খাদ্যের মতো করে উৎপাদন করতে হবে। ওয়েস্টেজ কারখানা না এটা যে আপনি বজ্র ব্যবস্থাপনা করতে বসছেন এখানে। ভোক্তা এই খাবার খেয়ে অসুস্থ হলে সে একটা কমপ্লেন দেবে, সেই ঠিকানাটাও আপনারা প্যাকেটে দিচ্ছেন না। 1 বছর আগে এসেও যে পরিবেশ দেখে গিয়েছিলাম, এখনো সে একই পরিবেশ। পচা চেরি ফলটা যে কেকে দিয়েছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনার তো জরিমানা আসলে আরো বাড়বে। পচা এটা দিয়ে কেক বানিয়ে দিচ্ছে, খুব সুস্বাদু কেক। ঠিক চেঞ্জ করার তো একটু মানসিকতা থাকতে হবে। কতজন স্টাফ কাজ করে এখানে? আপনি এই যে এখানে হাঁটতেছেন, আমরা হাঁটতেছি, ঘর্ষণের জন্য ধুলা তৈরি হচ্ছে না? ধুলাটা খাবারে যাচ্ছে তো, নিচে রেখে দিয়েছেন প্রত্যেকটা খাবার। আর আপনার ট্রে গুলোর অবস্থা দেখেন না, কি নোংরা করে রেখেছেন। লাস্ট কবে পরিষ্কার করেছেন এই ট্রে? কালি পরে জং ধরে গেছে। এখানে আপনি খাবার সংরক্ষণ করছেন, খাবার তৈরি করছেন, দেখেন অবস্থা। সপ্তাহে অন্তত 2 বার গরম পানি দিয়ে এগুলো স্যানিটাইজেশন করতে হবে। কি যে ধুয়েছেন সেটা তো দেখাই যাচ্ছে প্র্যাকটিক্যালে। বর্তমানে শীতের না গ্যাসটা থাকে, গ্যাস না থাকার জন্য নিচে রেখেছেন, এটা কোনো যুক্তি আপনাদের? তাহলে নিচে কেন রাখলেন? এটা ট্রে করে উপরে রাখতে হবে। আপনাদেরকে তো বারবার জরিমানা করতে আমাদেরও ভালো লাগে না। যে নির্দেশনা দিয়ে যাবো সেটা বাস্তবায়ন করবেন, আমরা আসবো, দেখবো, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে চলে যাবো। এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। খাদ্যের মতো করে উৎপাদন করতে হবে। ওয়েস্টেজ কারখানা না এটা যে আপনি বজ্র ব্যবস্থাপনা করতে বসছেন এখানে। আপনি দিতে পারবেন সেটা কিভাবে? অনুমোদিত হারে, অনুমোদিত মাত্রায় একজন ল্যাব টেকনিশিয়ান থাকবে, ল্যাবরেটরি থাকবে, উনি নির্ণয় করে দিবেন কি পরিমাণে দেওয়া যাবে, মাত্রাটা কি পরিমাণ হবে। কিন্তু আপনাদের কি সেই জ্ঞানটা আছে, সেই প্রশিক্ষণ নেওয়া আছে? আপনারা তুলতেছেন, মিক্সার করে দিচ্ছেন। তাহলে আপনি এই বিস্কুটে কি ঘোষণা দিচ্ছেন যে এখানে ক্ষতি করে অ্যামোনিয়াম সালফেট আছে? ঘোষণা দিয়ে দেন। যদি ভক্তদের ইচ্ছা হয় কিনবে, না হলে কিনবে না, তার তো জানার অধিকার আছে। তাহলে আপনি তথ্যগুলো কেন আপনারা গোপন করে রাখেন? আপনি কেকগুলো তৈরি করেছেন, কি উপাদান দেওয়া আছে এখানে? ডিম দেওয়া আছে, বেকিং দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ইস্ট দেওয়া আছে না? ইস্ট কি দেওয়া আছে? ময়দা আছে। ময়দা আছে, আর কি আছে? চিনি আছে। চিনি আছে, আর কি আছে? পানি আছে। পানি আছে, তৈল আছে। তৈল আছে। এগুলো ঘোষণা দিয়ে দেন। এই উপাদানের সংমিশ্রণে তৈরি। স্টাফ লাগাই দেন, এগুলো তুলে উপরে রাখুক, ব্র্যাকে সাজিয়ে রাখুক। লাইসেন্স না থাকলে আপনি খুঁজে কি পাবেন? লাইসেন্স আমরা জানি না, করছি আপনি কত বছর দিয়ে গেছেন, এটা কত সালে, এটা বিল দেওয়া এটা। আর আপনি ওইগুলো কেন ঠিক করেন নাই মুরব্বী? বলা হয়েছিল পণ্যের মরক ব্যবহার করবেন, উৎপাদনের তারিখ দিবেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিবেন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দিবেন, কি কি উপাদান দিয়ে তৈরি বিস্কুট গুলো সেই উপাদানগুলো দিতে হবে, কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না। সেই নির্দেশনাগুলো আপনি কেন অমান্য করলেন? হয়তো অনেক সময় দেওয়া হয় না, ভুলে আর কি। তাহলে এই ভুল কি হবে আপনারা সংশোধন করবেন? কি করলে ভুল আর কখনো হবে না? আমি তো এখানে দেখলাম কয়েকটা প্যাকেট, ওনাকে তো দেখালাম। তাহলে এইগুলো কি দেওয়া ছিল? লেবেল দেওয়া ছিল? দেওয়া ছিল না, তাহলে এটা তো অপরাধ হচ্ছে। আপনাদের বলা হয়েছিল খাদ্য পণ্য তৈরি করে ফ্লোরে রাখবেন না, নোংরা স্যাঁতসেঁতে মেঝেতে রাখা যাবে না। তাহলে এগুলো কেন করলেন? চুলা থেকে নামালে যে মেঝেতে রাখতে হবে এমন কোনো আইন আছে? কেন রাখলেন তাহলে? চেষ্টা করবো আপনাদেরকে সংশোধন করার জন্য আমরা মাঝে মাঝে মনিটরিং আসি, এসে যে নির্দেশনাগুলো দিই সেগুলো আপনারা কেন বাস্তবায়ন করছেন না? তাহলে কি বন্ধ করে দিব আমরা? সে নমুনা তো দেখলাম না। আপনার কয়টা ভুল হয়েছে এখানে, কয়টা অপরাধ হয়েছে? 1 বছর আগে এসেও যে পরিবেশ দেখে গিয়েছিলাম, এখনো সে একই পরিবেশ। এখানে আপনার যে নির্দেশনা দেওয়া হয়েছে ওখানে মেশিন পত্র নিয়ে আসছে, তো ওনারা কাজ কাম হইতেছে। এখন বাড়িওয়ালা বা মনে হয় দিতে যাচ্ছে না আর কি। সেটা তো অন্য ইস্যু, কিন্তু এখানে যে ইস্যু যেটা আপনাদের যে নির্দেশগুলো দিয়ে গেছিলাম, এগুলো কেন আপনারা করলেন না? এতে যে খাবারটা দূষিত হয়ে যায়, ভোক্তা এই খাবার খেয়ে অসুস্থ হলে সে একটা কমপ্লেন দেবে, সেই ঠিকানাটাও আপনারা প্যাকেটে দিচ্ছেন না। আপনার একটা বাইরে সাইনবোর্ড দেওয়ার কথা ছিল, সেটাও দেন নাই। এগুলো সংশোধন করবেন আপনি? কতদিনের ভিতর করবেন? 1 মাস পরে আসলে কি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখতে পাবো? এবং যে আইন কানুন আছে সেই আইন কানুনগুলো মেনে আপনি উৎপাদন করবেন? এই কথা আপনি 1 বছর আগেও দিয়েছিলেন। তারপরেও আপনার কথায় আমরা বিশ্বাস রাখতে যাচ্ছি। 15 দিনের ভিতরে আপনার কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, লাইসেন্স করবেন, পণ্যের মোড়ক ব্যবহার করবেন। আজকে আপনাকে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম। উপরটা আমি একটু দেখে আসি। এখানে আপনাদের ঘুমানোর জায়গা, এই পরিবেশে ঘুমাইলে তো আপনারাই অসুস্থ হয়ে যাবেন। দেখে জানতো ভিতরে একটু দেখে। এগুলো কি রাখা সব বক্স গুলো? এগুলি বক্সে তৈল সাবান রাখে আর কি ওরা। মানে কারখানার না আপনাদের ব্যবহারের? না, ব্যবহারের জন্য। কারখানার ব্যবহারের জন্য না, এখানে যারা শ্রমিক থাকে তাদের জন্য? শ্রমিকের জন্য। তাহলে শ্রমিকদের আপনি এখানে রেখেছেন, কিন্তু পরিবেশটা কি মানবিক পরিবেশ মনে হচ্ছে? এরা তো অনেক কষ্টে জীবনযাপন করতেছে এখানে। নিচে কি অবস্থায়? নিচেগুলি খালি বস্তা। দেখি এই বস্তাটা টান দেন। এই বস্তাটা কি? এগুলা মুরব্বা এখানে রেখে দিয়েছেন কেন? হয়তো সামনে নিয়ে যান। ব্যবহার করা হয়, সামনে নিয়ে ব্যবহার করা না হলে এখানে রাখবেন কেন? সামনে নিয়ে যান, বের করেন, ওটা বের করে সামনে নেন। এখানে বসেও কাজ করে? নামাজ জায়গা। আচ্ছা, এখানকার পরিবেশটা একটু ভালো করে দিবেন শ্রমিকদের জন্য, সেটাও ঝুঁকিপূর্ণ। এটা কিন্তু চেরি ফল না,
না চেরি ফল না, এটা তো টুটি ফুটি। এটা টুটি ফুটি কিসে দিচ্ছেন এটা দেখি বের করেন। চেরি ফল নামে তো এগুলো খাবারে দিয়ে দিচ্ছেন, নষ্ট হয়ে গেছে, এখানে এভাবে রেখে দিয়েছেন ব্যবহার করার পরে, বাইরে নিয়ে যান। এটা কি ফল, নাম কি এটার? না, এটাকে বলা হয় টুটি ফুটি। দেখি গন্ধ বের হয়ে গেছে, খুলেন উপরে তুলেন, পচে গন্ধ বের হয়ে গেছে। এই পচা চেরি ফল দিচ্ছেন, জরিমানা বাড়বে। বাইরে নিয়ে আসেন চেরি ফল। কই গেছে সে? ওনাকে ডাক দেন এখানে, এদিকে আসেন। এটার গন্ধ নিয়ে বলবেন এটা ভালো আছে না পচে গেছে। খোলেন মুখটা খোলেন। কি এটা পচে গেছে না? পচা গন্ধ বের হচ্ছে না? বলেন সবাই শুনুক। এখন তো বলতেছেন ফেলাই দেন, কিন্তু এটা আপনি কেন দিচ্ছেন বিস্কুটে? এইগুলো তো বাবারে আপনাদের এগুলো চেঞ্জ হতে হবে। ব্যবহার তো করেছেন, আর ওই খামিরগুলো কেন উপরে স্টক করে রেখেছেন? খুলেন বস্তা থেকে। কি এগুলো মুরব্বা? যখন উপরে যেখানে উৎপাদন শ্রমিক শুয়ে আছে সেই বেডের নিচে আপনি এটা গোপন করে রেখে দিয়েছেন। আপনি যেভাবে সংরক্ষণ করেছেন, সংরক্ষণের নিয়ম কানুন আছে তো। পচা চেরি ফলটা যে কেকে দিয়েছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনার তো জরিমানা আসলে আরো বাড়বে, আপনার যে অপরাধগুলো আবার পাওয়া গেল নতুন করে। তাহলে আপনি অঙ্গীকার করছেন ভবিষ্যতে এই ধরনের অস্বাস্থ্যকর পচা চেরি ফল নাম করে টুটি ফুটি ফল দিবেন না খাবারে? এটা তো চেরি ফলই না কোনো। এটা কি নাম কি? টুটি ফুটি। যখন আপনারা দিচ্ছেন কি বলেন? চেরি ফল বলেন। 1 কেজি চেরি ফলের দাম কত ধারণা আছে? এটা কত করে কিনেছেন? 170 টাকা করে কিনেছেন। এগুলো দরকার নেই দেওয়ার, এগুলো আরো ক্ষতিকর, স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। ঠিক আছে, দিবেন না, কখনো দিবেন না। বাইরে ফেলে দেন, ডাস্টবিনে ফেলে দেন। টুটি ফুটি ফল গন্ধগুলো নিয়ে আন। ওই যে ওনারা আছে না, এরা তো এলাকার জনগণ না, ওনাকে দেন। দেন, বের করেন, ধরেন, এর নাকের কাছে ধরেন। আসেন একটু আসেন, এটা দিয়ে আপনাদের বিস্কুট তৈরি করে খাওয়াচ্ছে। নাকটার কাছে নেন। ঠিক আছে, এটা খাওয়ার মতো কিনা একটু বলেন। ঠিক আছে, না না গ্যাস করো, পচা গন্ধ বের হচ্ছে না। আপনি একটু আসেন, আর কারোর ইচ্ছা থাকলে দেখেন। পচা এটা দিয়ে কেক বানিয়ে দিচ্ছে, খুব সুস্বাদু কেক। ঠিক আছে, এটাই আপনারা খাচ্ছেন। তারপরে কোথায় যাচ্ছেন? ডাক্তারের কাছে যাচ্ছেন। যান, ডাস্টবিনে ফেলে দেন। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।